বোকারাজে বসবাস ওরে বোকারাজে বসবাস আমি জসিমকে বলছিলাম এলোপ্যাথি ডাক্তার আনতে, না পাইলে মেডিসিন আনতে। ও কি করছে? অসুবিধা নেই, তাইলে আমি এখনই আরেকটা ডাক্তার। না না, ডাক্তার না, এই সময় তো নাই। চলেন ডাক্তার সাহেব। তুমি রেখে আমার দিকে একবার তাকাইলাও না, আর কিছু বললাও না। আপনার কোনো সমস্যা নাকি? এরকম ভাবে কথা বললে কিন্তু অনেক কষ্ট লাগে। তুমি আমার কে জানো না? আরে দূর বেহাত একটা। এখন থেকে চোখ কান খোলা রাখতে হবে। এই যে শুনেন, আপনার চোখে যদি কোনো কিছু ধরা পড়ে সরাসরি এসে কিন্তু আমারে বলবেন, মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ মনে থাকবে না মানে অবশ্যই মনে থাকবে। একটা পুরুষ মানুষকে একটা মেয়ে মানুষের বধ করতে লাগে 1-2 মিনিট। তুই আগে ট্রাই কর, সেই টেকনিকটা খাটা, যাতে মাসুদ তোর জন্য পাগল হয়ে যায়। ট্রাই করে দেখি হয় কিনা। আর শুনো, তোমার দেবর যদি আমার ফাঁদে না পড়ে তখন কিন্তু তুমি আমার কোনো দোষ দিতে পারবে না। সে আমাকে নতুন করে কুটুম বানাতে চায়। এটা তো খুশির খবর, তাতে সমস্যা কোথায়? ব্যস্ত কোথায়? ব্যস্ত পাচ্ছে। সে তো কুটুম বানাতে চায়, তোমার বিয়ে করে না। সে তার বোন কল্পনারে বিয়ে করায়, তারপরে কুটুম বানাতে চায়। তুমি এক কাজ করো, বাড়ি যাও, আমার একটু প্ল্যান করতে দাও। প্ল্যান করো, অনেক ভালো করে প্ল্যান করবা, যাতে আমরা লং জার্নি করতে পারি। এখনই করে ফেলাও, আমার সামনে করো না। তোমার কাছ থেকে প্ল্যানটা শুনে তারপর আমি বাড়ি যাবো। আরে বাবা, তুমি সামনে থাকলে তো আমার মাথায় কোনো প্ল্যানই আসবে না। বাবু তুমি বাড়ি যাও তো যাও। এরে বোকা, এটা তোমার ভালোবাসা। এই শোনো, আমার সামনে তুমি প্ল্যানটা করো। তুমি বুঝতেছো না, আমি দিন রাত ঘুমাইতে পারতেছি না। কবে হবে আমাদের বিয়ে? প্লিজ প্ল্যান করো। করতেছি, তুমি বাড়ি যাও, তুমি বাড়ি। এই যে শুনছেন, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? দূরত্ব চলেন, আগুন লাগছে। কি সর্বনাশ হয়েছে? কোন করে আগুন লাগছে? ফাঁকার করে না মেইন করে? চলো চলো চলো, পানি দিয়েছি। আরে দূর, আগুন লাগবো কেন? আগুন লাগা ছাড়া কি আর কোনো সর্বনাশ হইতে পারে না? ও যাক, বাঁচলাম। আমি তো ভাবছি অন্য কিছু। তা কি হয়েছে কও? আরে ওই ফারজানা তো মাসুদের বিয়ের জন্য মেয়ে ঠিক করে ফেলাইছে। ও এই সুখবরে তুমি সর্বনাশ করতেছো। ফারজানা মাইডারে না আমি খুব খারাপ মনে করতাম। আসলে সে তো খারাপ না, ভালো ভাইয়া। আপনি আমার প্রচুরটা বুঝেন। কার সাথে যে সংসার করি কিচ্ছু বুঝে না। আরে ফারজানা তো এগুলো সব প্ল্যান করছে। সে যদি তার খালাতো বোন রুকাইয়ার সাথে মাসুদের বিয়ে দেয়, তার তো পাওয়ার বেড়ে যাবে। তারপরে এই বাড়ির ক্ষমতা তার কন্ট্রোলে চলে যাবে। ও এইটা তো ভাবি নাই। এইটা তো খুবই খারাপ কাম করছে। আচ্ছা এখন তুমি কি করতেছো? আমি ফারজানার এই প্ল্যান কোনোদিন সাকসেসফুল হইতে দিব না। আমার উপর দিয়ে এই বাড়ির ক্ষমতা চালাবে, সেটা তুমি কোনোদিনই মাইনা নিব না। আরে বাবারে, আমি তো চাই তুমি সবার উপরে থাকো। আচ্ছা তুমি তাহলে এই কার লাগে মাসুদের বিয়ে দিতে চাও? তোমার তো কোনো ছোট বোন নেই। আরে ছোট বোন নাই তো কি হয়েছে? ফুফাতো বোন আছে না, তারে নিয়ে আসবো প্রয়োজনে এবং মাসুদের সাথে বিয়ে দিব। যে করেই হোক, অনেক ছাড় দিছি আমি, আর ছাড় দিব না। আচ্ছা বেদানা, এই ফারজানা যে এত কায়দা করছে, এত প্ল্যান প্রোগ্রাম করছে, এই কথাটা তুমি জানলা কেমনে? মানে নাকি তুমি অনুমান করছো? আরে আমি অনুমান করব কেন? ভাগ্য ভালো যে ফারজানা রুকাইয়ার কথা আমি শুই না ফেলাইছিলাম, নাহলে তো সর্বনাশ হয়ে যেত। তোরে আনছে তোর বিয়ে দেওয়ার জন্য। কার সাথে? মাসুদের সাথে।
সেটা তো আমার মনে আছে। কতদিন পর আমি দেশে আসছি, একটু গ্রামটা ঘুরে দেখবো না বলো? তুমি জানো আমি দুবাই থাকতে না দেশটারে অনেক মিস করছি। তোর মতলব কিন্তু আমার ভালো লাগতেছে না। তুই গ্রাম ঘুরবি ভালো কথা, মাসুদরে নিয়ে যা, সেটাও কি আমার তোরে বলতে হবে? আপা তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো, মাসুদ তো মাত্র হিট খাইছে, ও কি আমার কথা শুনবে? শুনবে না। মাসুদ আমার কথা শুনবে না, সেই কথা কি মাসুদ তোরে বলছে? একটা পুরুষ মানুষকে একটা মেয়ে মানুষের বধ করতে লাগে 1-2 মিনিট। তুই আগে ট্রাই কর, সেই টেকনিকটা খাটা, যাতে মাসুদ তোর জন্য পাগল হয়ে যায়। দাঁড়ান, ফুপুর একটা ফোন দিই। হ্যালো, আসসালামু আলাইকুম ফুপু, কেমন আছেন? ফুলকির কি বিয়া হয়েছে? হ্যাঁ, বিয়ে হয় নাই, প্রেম করে একটা ফকিন্নির সাথে। আপনি কোনো টেনশন করেন না, আপনি তারা আমার শ্বশুরবাড়িতে নিয়ে আসেন, আমি ওর জন্য ছেলে ঠিক করছি, আমি ওর বিয়ে দিব। হ্যাঁ, আপনি দ্রুত চলে আসেন। আচ্ছা, কাজ হয়ে গেছে, ফুফাতো বোন চলে আসতেছে। শুনেন, আপনি কিন্তু একেবারে বোকা, খবরদার এইসব কথা কিন্তু কারোর সাথে শেয়ার করেন না আবার। না মানে রফিক দুলাভাইরও জানান যাবে না, তারে না জানাইলে পরে যদি কোনো সমস্যা হয়। ওরে খোদা, একেবারে চুপ, কাউরে না মানে কাউরে না। এখন যান, কাজ করেন। বলো জানি কোনকার। দুলা ভাই, আপনার মনে হয় ইদানিং খেলার মধ্যে শ্রদ্ধা ভক্তি কমে গেছে, দেরি করে আইলেন যে খেলায়। আরে বেটা, বিয়া করস নাই তো? বিয়া করলে বুঝতি, বউরে নানান বুঝ দিয়ে তারপর আইতে হয়। আপনি আর কোনো কাম কাজ করেন? হ্যাঁ, আপনি তো আর কোনো কাম কাজ করেন না, একটাই কাম কাজ করেন, কাজের মধ্যে সেটা হলো তাস খেলা। শোন, তোর একটা জ্ঞানের কথা কই, যার নির্দিষ্ট কোনো কাম নাই তার কামের কোনো অভাব নাই। ঘর জামাই হইলে তো কথাই নাই। গেছিলাম শ্বশুরের লগে বাজারে, আর এই বাজারে না গেলে খেলার মূলধন হইব কোত্থেকে? এটা আপনি ভালো কইছেন। এই জসিম আসে নাই, এমনি প্লেয়ার শট আসলে তো দেখতেই পাইতেন। মনে হয় এই খেলা আর বেশি দিন খেলুন যাবো না দুলা ভাই, দুইজন আর কি খেলবো কন? বুঝছি জসিম কেন আসে নাই, কল্পনার লগে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম তো ভয় পাইছে। কোনো অসুবিধা নাই, একটা গান হস নাই, লগে যদি কেউ না থাকে তাহলে একটা চলো রে, আমরা দুইজন আছি তো, খেলা শুরু কর। ভোট দেন। দুলা ভাই, আপনার শালি আইতেছে। কি শালিকা, খেলবা নাকি? খেলো, অসুবিধা নাই, এই খেলা তো নারীগুলোকে নিষেধ না। প্লেয়ার সংকট আছে, খেলতে চলে বসে পড়ো, বসো। দুলা ভাই, আমি তো খেলতে আসি নাই। খেলার মাঠে খেলতে আসো নাই, তাহলে আসছো কেন? আমার একটা ফোন দিতা, আমি চলে আসতাম। আপনার সঙ্গে আমার জরুরি কথা আছে। আপনি জসিমকে কি বলছেন? জসিমোহন আমার কলিগ, তারে তো কত কথাই কই। কোন কথা শুনতে আসছো? আপনি নাকি আপনার বোন কল্পনারা জসিমের সাথে বিয়ে দিবেন, সেই প্রস্তাব দিছেন। দিছি, তাতে সমস্যা কই? জসিম একটা ডাকাত বংশের পোলা, আর কল্পনার আগে একবার বিয়ে হয়েছিল, আর বিয়ে করা দরকার, এর লেগে প্রস্তাব দিছি। সমস্যা কি? আপনি জানেন না আমি জসিমকে ভালোবাসি, আমি তার বিয়ে করতে চাই। দেখো আঙ্গুরি, তোমার জীবনটা শেষ করবা না। তুমি একটা লক্ষ্মী মেয়ে, সুন্দরী মেয়ে, তুমি কেন জসিমকে বিয়ে করবা? আমি তোমার এই জসিমের চাইতে সুন্দর এবং যোগ্য ছেলের সাথে বিয়ে দেবো। আপনারও তো আমি যোগ্য পাত্র খুঁজতে বলি নাই। আপনি যেই কাজটা করছেন খুব খারাপ করছেন দুলা ভাই। আপনি যদি জসিম নিয়ে বেশি টানা হেঁচড়া করেন না, পরিণাম খুব বেশি ভালো হবে না। কালিকা, তুমি কিন্তু আবার অপমান করতেছো। এই কাজটা কিন্তু ঠিক করো না, তুমি আমার অপমান করতেছো। আমি যা করছি তোমার ভালোর জন্য করছি। আর আমি আপনার ভালো করতে চাই, আমার সাথে চলেন। আমি কই যাবো? মাত্র খেলা শুরু করলাম, এখন কোনো জায়গায় যেতে পারবো না। আপনি যাবেন না? আপনার কিভাবে নিতে হয় সেটাও আমার জানা আছে। উঠেন, অনেক বেশি পারছেন। আপনার বিচার না করলে আপনি সোজা হবে না। উঠেন। এই জামশেদ, আমার সব কর, আমার থানা নিলে কিন্তু জেল ফাঁস হইব। আমার উদ্ধার কর জামশেদ। সরি দুলা ভাই, আপনার তো জেল হইব,
আমি যদি আপনারা সেভ করতে যাই মায়া মানুষের গায়ে টাচ লাগলে নারী নির্যাতন মামলা কিন্তু আমার ফাঁসি হয়ে যাবো। আমারে মাফ করে দেন দুলা ভাই। একদম ঠিক বলছেন, টাচ করবেন তো মরবেন। উঠেন আপনি, উঠেন। আরে আমার দেশ নিয়ে যেতেছেন। এটা এরকম শোনেন দুলা ভাই, মনে রাখেন কিন্তু আমি কিন্তু এটা কৌশল করে ছাড়বো। ও বেলি, আমারে বাঁচাও বেলি, বেলি আমারে বাঁচাও বেলি। ও আপনি বলে খুব ক্ষমতাবান মানুষ, এখন আরেকজনে বলতেছেন কেন বাঁচাইতে? আরে সময় সব সময় অনুকূলে থাকে না, মাঝে মধ্যে বেকায়দায় পড়তে হয়। আমি বেকায়দায় পড়ছি, বেলি আমারে বাঁচাও। কি কি হয়েছে? কি হয়েছে আঙ্গুরি? তুই তো দুলাভাইরে ধরে আনছস কেন? সে আবার কি করছে? বেলি সব শুনতে পারবা, আগে আমারে ছাড়তে কও। একটা মাইয়া মানুষ তোমারে ধরে রাখছে, তুমি তার কাছ থেকে ছুটতে পারো না? তুমি কেমন পুরুষ মানুষ? এই তোমার থেকে কি আঙ্গুরির শক্তি বেশি? এখানে শক্তির প্রশ্ন আসে না, এখানে নারী পুরুষ বিষয় জড়িত। তোমার বন্যা হয় অন্য কোনো পুরুষ আমারে ধরতো, তখন দেখতা কার গায়ে কত শক্তি প্রমাণ করে দিতাম। মেয়ে হয়ে তো বিপদ হয়েছে, আমি ওরা টাচ করলেই তো নারী নির্যাতনের মামলা হয়ে যাব। তোমার বোন অলরেডি জামশেদে হুমকি দিছে, এর লেগে জামশেদ আমার উদ্ধার করতে আসে নাই। ফালতু কথা বলার জায়গা পাও না যে আঙ্গুরি তোমার নামে মামলা করবে না? আই আঙ্গুরি ছাড় তো, ছাড়। এই সাল্লাম, বাসলাম, কি শান্তি লাগতেছে। এখন ওনার বিচার করো, বিচার না করলে কিন্তু আমি সত্যি সাথে থানায় গিয়ে নালিশ দিব। দেখছো দেখছো বেলি, আমার কথার প্রমাণ পাইলা? শোনো, তুমি তোর বউ, তুমি তো আমার চেনো, বিশ্বাস করো আমি কোনো অপরাধ করি নাই। আচ্ছা আপা, তুমি কি মন থেকে চাও না যে আমার সাথে জসিমের বিয়ে হোক? আমি চাবো না কেন? তুই জসিমরে বিয়ে করে সুখী হইলে আমার অসুবিধা কোথায়? তোমার অসুবিধা নাই, তাহলে দুলাভাইয়ের অসুবিধা কি? সে কেন কল্পনার সাথে জসিমের বিয়ে দিতে চায়? কারণ জসিম হচ্ছে আমার রাজকুমার। হ্যাঁ, আমি আমার রাজকুমারকে বিয়ে করতে চাই, তাই ভাইজান বলছে। এই মেয়ে, মুখ সামলে কথা বলবা। আমার জসিমে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলবা না। জসিম কি তোমার নিজ মুখে বলছে যে সে তোমার বিয়ে করতে চায়? না, সেটা বলে নাই, তবে চেষ্টা করতেছি, যে কোনো সময় রাজি হয়ে যাবে। আপনি মনে হয় ভুলে গেছেন যে জসিমের সাথে আমার 5 বছরের সম্পর্ক। জসিমও আমার ভালোবাসে, আমিও জসিমের ভালোবাসি। এইখানে আপনার স্বপ্ন পূরণের কোনো চান্স নাই। আপনি কাট, আপনি আপনার রাস্তা মাপেন। বেলি শুনছো, তোমার বোন কেমনি আমাকে সামনে বেহায়ের মতো প্রেম ভালোবাসার কথা কইতেছে? এত কম বয়সে প্রেম ভালোবাসা বুঝে গেছে, এই জন্যই তো এসএসসি পাস করতে 3 বার চান্স নিতে হয়েছে। আমার বোনরে নিয়ে আর একটাও বাজে কথা কবা না। এই কল্পনা, তুমি জসিমে আসা বাদ দাও। আমি বাড়ির মধ্যে কোনো অশান্তি চাই না। এই যে ফট করে নিজের বোনের পক্ষ নিলা, তাহলে ঠিক আছে, আমিও আমার বোনের পক্ষ নেই। তুমি আঙ্গুরিরে কও জসিমরে ভুলে যেতে। দুলা ভাই, আপনি মনে হয় ভুলে যেতেছেন যে আপনি একজন ঘরজামাই। একজন ঘরজামাইয়ের এত ক্ষমতা দেখাইতে হয় না। আর আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে জসিমকে বিয়ে করে আমি ঘরজামাই রাখবো, তখন দেখবো আপনি কি করেন। কি বাবা বেলি, তোমার বোন ঘর জামাই বলে আমার খোটা দিয়ে গেল, তুমি চুপ করে থাকলা, কোনো প্রতিবাদ করলে না, স্বামীর পক্ষ নিয়ে মুখ দিয়ে একটা কথাও কইলে না। কি কথা বলবো? মিথ্যা কথা তো বলে নাই, যা সত্যি সেটাই বলছে। তুমি ভালোই আছো, তাইলে কেউ আইসা তোমার কথা শুনাইতে পারবো না। ভাইজান, এরপরও তুমি এই জায়গায় থাকবা? তোমার কি কোনো মান সম্মান নাই? চলো আমরা এই বাড়ি থেকে চলে যাই। কই যামু? তোর কথা শুনে মনে হইতেছে তুই আমার লেগে রাজপ্রাসাদ বানায় রাখছস। আমরা বাড়ায় বউরে নিয়ে রাজপ্রাসাদে যাই উঠু। এহেনে তো মাথার উপরে টিনের চাল আছে, এহেন থেকে বাড়াইলে রাস্তায় হয়ে থাকতে হইব, বুঝছাস? তাই বলে সবার অপমান এইভাবে দিন দিন সহ্য করবা? আরে বোকামে কয় কি, কে অপমান করলো না করলো এগুলো আমি গায়ে মাখি নাকি? তুই জানোস না আমি ঘর জামাইয়ের কোর্স করছি, সেইখানে আমাকে শিখাই দিছে কোনো কথা নিবা না মনে, এক কান্দে হুনবা আরেক কান্দে বাড়াই দিবা, বাস। তাইলে তুমি সারা জীবন শান্তিতে ঘর জামাই থাকতে পারবা। এখন বুঝতে পারছি তোমার ঘর জামাই থাকার সকল গুণাগুণ আছে। এই আঙ্গুরে আমার রাজকুমাররে কাইরা নিয়ে যাইবো, আমার জসিমরে আমার কাছ থেকে নিয়ে যাইবো। ভাইজান, আমি আর কি করব? আরে কান্দিস না কান্দিস না, রফিক তো মরে নাই, মাথার মধ্যে মগজ আছে না, মগজ খাটামু, এমন খেল খেলমু। আসো আসো আসো, কতদিন পর তোমার সাথে দেখা, আমার যে কি ভাল লাগতেছে। আম্মা, তুমি কোনো আগে থেকে ছিল নাকি? কেমন কেমন করে কথা বলতেছো উনি? আরে চুপ করতো। তুমি চুপ করো, মেয়ের সামনে এভাবে কথা বলো। আরে মেয়ে জানলে সমস্যা কি? হ্যাঁ মাগো, তোমার আম্মার সাথে আমার খুব ভালো সম্পর্ক,
ওই যে আমার বড় ছেলে তালেবের বিয়ের সময় থেকে তোমার আমি বলবো না, পরে বলবো। চলো। আব্বা আপনি আবার কি শুরু করছেন? আমি আবার কি করলাম গো বৌমা? উনি কে? ওইতেছে পারভিন, আমার সাথে খুব ভালো সম্পর্ক। আর ওই যে ওইতেছে পারভিনের মেয়ে ফুলকি। আব্বা আপনি আবার এটা কি করলেন? কাউরে না জানায় আপনি সোজাসুজি বাড়ির ভিতরে নিয়ে আসলেন? এই বৌমা, আরে তুমি বোকা নাকি? বাড়িতে কি সবসময় জানায় আসতে হয়? নতুন মানুষ যখন আসে তখন না জানে আসলে আনন্দটা অনেক বেশি হয় না? আব্বা ওনার সাথে আপনার সম্পর্ক কতদিনের, সত্যি করে বলেন। মেলা দিনের সম্পর্ক। তালেবের বিয়ার সময় দেখা হয়েছে, এরপরে আর দেখা হয় নাই। তার সাথে আমার খুব ভালো সম্পর্ক। মেয়েটাও কেমন দেখতে দেখতে বড় হয়ে গেল। তারা যে বাড়িতে আসবো আমারে জানায়ও আসেনি, একটা ফোনও দেয় নাই। বেলায়েত, তোমার ছেলের বউ তোমার সাথে এইভাবে কথা বলতেছে, তুমি তারে ধমক না দিয়া তার সাথে হাসি মুখে কথা বলতেছো, এইটা আবার কি? তুমি পুরুষ না মহিলা? হ্যাঁ, কাম তো সারছে। আরে বৌমা কই যেতেছো? আরে মেহমান নিয়ে আসতে বাড়িতে, আদর আপ্যায়ন না করে চলে গেলে কেন? দেখো তো। আঙ্কেল, বেদানা আপার রুমটা কোথায়? ওই যে ভিতরে, চলো চলো চলো, আসো পারভিন, আসে আসে। ওই সবাই অনেক বড় বিপদ ঘটে গেছে আম্মা, অনেক বড় বিপদ হয়ে গেছে। আরে কি হয়েছে? তোমার এত পেরেশান লাগতেছে কেন? মালিকের কোনো খারাপ সংবাদ নাকি? আমার স্বামীর খারাপ সংবাদ না আম্মা, আপনার স্বামীর খারাপ সংবাদ। হ্যাঁ, তার কি আবার পেট খারাপ হয়েছে নাকি? আরে রাখেন আপনার পেট খারাপ। আব্বা এবার কি করছে জানেন? একটা মহিলা এই বাড়িতে নিয়ে আইছে, মহিলার সাথে একটা জোয়ান মেয়েও আছে। আমি তো শিওর ওই জোয়ান মেয়ে ওই মহিলার। ওরে আল্লাহ রে আল্লাহ, এটা তুমি কি কথা শুনাইলা? হ্যাঁ, ওই লোকের যে এত চরিত্র খারাপ, এটা যদি আমি আগে জানতে পারতাম তাহলে কি আমার জীবনে এত অশান্তি হয়? বিয়ের আগে একটু খোঁজ খবর নিয়ে দেখবেন না চরিত্র কেমন। আমার কেমন জানি লাগতেছে মা, কেমন জানি লাগতেছে। আমি এখন কি করবো কত? আমি এখন কি করবো? আচ্ছা, তোমার কি মনে হয় যে বিয়ে করে নিয়ে আইছে? এই জন্যই তো আম্মা আমি দেখা মাত্রই দৌড়ে আসছি আপনারে বলার জন্য। ওরে আল্লাহ, আমি এখন কি করবো? আল্লাহ, এইটারে তো আর ছাড় দেওয়া যাইব না, এইটারে আর ছাড় দেওয়া যাইব না। এটার বিচার হইতে হইব, এটার বীজ যেমনি ও করার লাগবো। এ তালেবার মাসুদ কই, অগরে খবর দাও। এই লোকের বাইচা থাকার আর কোনো অধিকার নাই। আম্মা চলেন তাড়াতাড়ি, আমি বড় ভাইজান আর মাসুদের খবর দিতেছি, যে কোনো সময় ওই মহিলা বাড়ির ভিতরে ঢুকে পড়বে। হায় হায় হায়, এটা কথা আগে কইবা না? আমার এত কষ্টের সংসার, আমি এত সুন্দর করে সংসারে সাজাইছি, আমার সংসারের মধ্যে কে ঢুকবো? ও আল্লাহ। আসো আসো আসো। কই কাউরে তো দেখি না। গোলনাহার, এ তাহলে গেলা কই সবাই? বেলায়েত, হ্যাঁ? আম করে তোমার ঘরে নিয়ে আসলো। আরে পাগল হয়েছো নাকি? আমার বউরে তো ছিল না, ডেঞ্জারাস মহিলা, একদম সর্বনাশ ঘটায় দিব। তাহলে বেদানা আপার রুমে নিয়ে চলেন। এই কথাটা তুমি ভালো বলছো, চলো বেদানার ঘরে যাই। একদম আগাবি না, একদম কিন্তু গলা একদম নামাই দিমু করে দিলাম। একদম কল্লা ভালা দেবো, কোদাল দিয়া কল্লা। এই তাহলে ভাই, তোর আম্মা এগুলি কি বলতেছে? আর তুই কোদাল নিয়ে আমার সামনে দাঁড়ায় আছিস কেন কল্লা ফেলাইতে? আমি না তোর বাপ? আর মেহমান নিয়ে আসছি, মেহমানের সামনে কেউ বাপের কল্লা ফেলাই রে? আমার মা আদেশ করছে, আর কোনো কথা নাই। বেলায়েত, তোমার বউ যে পাগল এটা তো আমারে বলো নাই। কি করি তুই? কি করলি? আমি পাগল? আম্মা আম্মা, ঘটনা মনে হয় সত্যি, যা শুনছি সবই সত্যি, আর কোনো কথা নাই। অ্যাকশনে চলে যাও আম্মা, অ্যাকশন ছাড়া হবে না। আচ্ছা আমার লোক মাসুদ আসলো, মাসুদ কই? হ্যাঁ, মুখে বেমানি করলো না কেমন লাগে? আসুক আসুক, আসতে পর কি যে করবো রে, ও নিজে ওঠের পাইতেছে না এখন। আসুক সে। আচ্ছা আম্মা, এরা কি সবাই পাগল নাকি? এরা এমন করতেছে কেন? সবাই পাগল হইলো, আমি কিন্তু পাগল না আব্বা। আমি কিন্তু ফুল নিয়ে আইছি আপনারা বরণ করার জন্য। ফুল দেখে এত হতাশ হয়েন না, মানে তরতাজা ফুল পাই নাই বাজার থেকে, একদম মানে বাসি ফুলটা নিয়ে আইছি। জীবনে বহুত মির্জাফরের নাম শুনছি,
চোখে দেখি নাই, আজকে দেখতেছি। এই যে একটা মির্জাফর, লম্বা চূড়া মির্জাফর আমাদের চোখের সামনে দাঁড়ায় আছে। আজকে তোর মির্জাফরে দেখে আমার কি মনে হচ্ছে জানোস? তোরেও আমি কোদাল দিয়ে কাইটা টুকরা টুকরা কইরা এই মাটির ভিতরে হেন্দাই দেবো। বিশ্বাস আমার আজকে এত বড় একটা শোক, সেই শোকের সময় তুই এই জ্ঞান না ভুললে তালেব তালেব এই বেঈমানটারে আমার চোখের সামনে থেকে সরে যেতে কও। ও আমার ছেলে, আমি অস্বীকার করতে পারবো না, কিন্তু এখন কিন্তু একটা না দুইটা লাশ পর্ব করে দিলাম। আরে লাশ ফালাও, সমস্যা নাই। আরে যেই কাজ আমি করে দেখাইতে পারি নাই, সে একই কাজ আব্বা করে দেখাইছে। তাইলে আব্বারে ফুল দিয়ে বরণ করুম না তো কারে করবো? আব্বা, আপনারে আমি ফুল দিয়ে বরণ করছি, আমি খুশি, আব্বা খুশি। এই তুই পারস না কেন? তোর সমস্যা কি? দুনিয়া থেকে একটা মায়ের ছাড়া কোনো মায়া নাই? তুই ভালো হয়ে যা মাসুদ, তুই ভালো হয়ে যা কইতেছি। আরে আমি কি বিয়া করছি নাকি কোটি টাকার লটারি পাইছি যে আমার এই ফুল দিয়া বরণ করে নিতেছ? আব্বা, এই তো আপনার লাইনে আইছে। এই যে বিয়ে কইরা মায়া সহ বাড়িতে নিয়ে আইছে, সেই জন্য তো আমি ফুল দিয়ে বরণ করছি। আচ্ছা দেখেন, আম্মা আর তালেব ভাই আপনার অ্যাটাক করছে, বুঝছেন আব্বা? আপনার সুযোগ্য পুত্র আমি, সেই জন্য তো ফুল দিয়ে বরণ করলাম আব্বা।